অবস্থানকে সমর্থন জানিয়ে এবং এসআইআর নামে বৈধ ভোটারদের নাম বাতিলের চক্রান্তের অভিযোগ তুলে দিনহাটায় আজকে মহকুমা শাসকের দপ্তরের সামনে গণঅনশনে বসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওর কোনো কাজ নেই, সেই জন্য আলোচনা বসছে। এখন আবার বুঝতে পেরে গেছেন যে গতবারও হেরেছিলেন মূল ভোটে, পরবর্তী সময় বাই ইলেকশনে উনি যেতেন আমাদের নিশ্চিত প্রামাণিক ইস্তফা দেওয়ার পর বিধায়কের পদ থেকে। এবারও হারবেন, চিন্তা নেই। সেজন্য এখন থেকে হাওয়া তৈরি করার চেষ্টা করছে। ওসব হাওয়াই ফাওয়াই কিছু হবে না, ওনার বেলুন উড়ে যাবে। বলছি, রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে তোলপাড় রাজ্য। রাষ্ট্রপতি দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বসে পুরনো ছবি প্রকাশ্যে এনে এবার মুখ্যমন্ত্রী সরব হয়েছেন। দেখুন, এই সমস্ত কোন অকেশনে কোথায় কি হয়েছে সে তো রাষ্ট্রপতি যখন ভাষণ দেন অনেক অনুষ্ঠানে, আমাদের শিক্ষা দপ্তরে অনেক অনুষ্ঠানে হয়েছে, তখন তো আমরাও বসে থাকি। উনি এলে পরে তখন আমরা দাঁড়াই, কিন্তু এটা নয় তো উনি যখন ভাষণ দেবেন আমরা সবাই দাঁড়িয়ে থাকবো। কোন ছবি এনে কী করার চেষ্টা করছে, ওনাকে বলবো যে এসব না করে আপনি কি করেছেন সেইটা নিয়ে আলোচনা করুন। আপনি বাংলার মান সম্মান জলাজলি দিয়েছেন এবং সেটা করেছেন শুধুমাত্র একজন মহিলা যিনি রাষ্ট্রপতি, তিনি আদিবাসী সমাজ থেকে এসেছেন বলে এটা আপনি করেছেন। রাষ্ট্রপতির বক্তব্যের পরে রাজ্যের আদিবাসী উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, তার মাঝেই রাজ্য আদিবাসী উন্নয়নে রিপোর্ট কার্ড তৈরি করছে। ওসব রিপোর্ট কার্ড ফার্ড দিয়ে কিছু হবে না। আপনার সেই গিরি সাহেব বলুন, অখিল গিরি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা, তারা প্রত্যেকেই এই রাষ্ট্রপতি সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে, আর গত দুদিন আগে রাজ্য সরকার মহামহিম রাষ্ট্রপতির সাথে যে ব্যবহার করলেন, এরপর আর তত্ত্ব দিয়ে কী হবে? জুতো মেরে গরুদান করে তো কোনো লাভ নেই। আজ লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ, সাংসদদের উপস্থিতির হুইপ জারি দুপক্ষে। অনাস্থা প্রস্তাবের চিঠিতে সই না করলে অনাস্থার পক্ষেই ভোট দিচ্ছে তৃণমূল। কী বলবেন? এবং তৃণমূল আর কংগ্রেস এখন কাছাকাছি আসার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে যত কাছাকাছি আসা যায়। হাতটা ধরে ফেলেছে, এখন আলিঙ্গন করবে কিনা তাদের ব্যাপার। ভোটেও তো শোনা যাচ্ছে না কি এখন সিট শেয়ারিংয়ের জন্য অফার পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। সময় এলে বোঝা যাবে কে কী করছে। এসআইআর নিয়ে বিক্ষোভে মুখ্যমন্ত্রীর যে ধর্ণা আজকে চলছে, আমি তো চাইছি উনি শেষ পর্যন্ত ওখানে ধর্নাতেই থাকুন। ওখান থেকে রাজভবন খুব কাছে, আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর টুক করে হেঁটে ইস্তফাটাও দিয়ে দেবে, অসুবিধা নেই। শেষ প্রশ্ন,